আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন, কালো ধোঁয়া ঢেকেছে গোটা এলাকা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শিলিগুড়ির বিধান মার্কেট, সেখানে আগুন লেগে যাওয়ার ঘটনা, কালো ধোঁয়া ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে। এই মুহূর্তে শিলিগুড়ির বিধান মার্কেটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে রণজিৎ, আমি সরাসরি চলে যাবো তার কাছে। রণজিৎ, এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে? দেখো, পুজোর আগেই ফের বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা। আমি একটু দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে দমকল বিভাগের পাশাপাশি বিএসএফ এর একটি ইঞ্জিন কিন্তু এসে আগুন নেভানোর কাজ করছে। প্রথম থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তীতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ডাকে বিএসএফ এর একটি ইঞ্জিন, তারাও কিন্তু এসে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। ইতিমধ্যে এলাকাতে প্রায় বেশ কয়েকটি দোকানে আগুন ছড়ায়। গোটা এলাকাতে কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। দোকানদারেরা তাদের দোকান ফাঁকা করে দিচ্ছেন এবং পাশাপাশি দমকল বাহিনী তারা কিন্তু দোকানের ওপর থেকে ঢোকার যেরকম চেষ্টা করছে, পাশাপাশি নিচের থেকে জল দেওয়ার চেষ্টা করছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো। শিলিগুড়ি বিধান মার্কেটে একটি দোকান, তারা কিন্তু ইতিমধ্যে তাদের দোকান ফাঁকা করার চেষ্টা করছে। ইতিমধ্যে শিলিগুড়ি বিধান মার্কেটে এসে পৌঁছেছেন নান্টু পাল, তার সাথে একবার কথা বলার চেষ্টা করবো। ঠিক কতক্ষণ আগে আগুন লাগলো? দেখুন, এই 10:30 নাগাদ এখন লেগেছে। দিনের বেলা গত দুদিন ধরে শিলিগুড়িতে বৃষ্টি, তারপরে এই ভয়াবহ আগুন। এবং একটা দোকান দশমা ভান্ডার রূপশ্রীর থেকে পরপর 8-10টা দোকানে আগুন লেগে গেল। রাতে হলে পুরো মার্কেটটা ভূষীভূত হয়ে যেত এবং এখানে ফায়ার আসতে দেরি করেছে। তাই আমরা এমএলএ এমপির মাধ্যমে এখানে রেডি থেকে জলে আনা হয়েছে এবং ফায়ার ব্রিগেডের স্পিডটা আরো বাড়ানো দরকার। এবং আমরা এখানকার কাউন্সিলর মঞ্জুশ্রী পাল বারবার কেবিল লাইনের কথা বলেছেন। ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট বারবার হচ্ছে, 8-10 বার আগুন লেগেছে। যেহেতু এটা পুরোনো মার্কেট, টিনের মার্কেট, টিন দিয়ে বানানো। আরেকটা হলো যে এখানে জলাধার, একটা জলের ট্যাঙ্কি রাখার দরকার। এখানে 25,000 মানুষ আছে, ছোট বড় দোকান, রেস্টার দোকান আছে 2000-এর উপরে। তো সেখানে একটা জলার ট্যাঙ্কি নেই। আমি এসডিএ থাকাকালীন চিঠি দিয়েছিলাম, কর্পোরেশনকে বলেছি। ট্যাক্স দিচ্ছে কর্পোরেশন, হোল্ডিং ট্যাক্স দিচ্ছে, কনজারভেন্সি ট্যাক্স দিচ্ছে, সব রকম ট্যাক্স দেওয়ার পরেও মিটেছে। তারপরেও কিন্তু এখানে যে ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া দরকার পাচ্ছে না। যদিও একটা বিরোধী কাউন্সিলর বলে দিচ্ছেন কিনা জানি না, এর বছর আমরা পাস করে রেখেছি, তা আমরা পাচ্ছি না। আমরা মনে করি মার্কেট বিধানচন্দ্র রায় 62 সালে পুরনো, সবচেয়ে পুরনো মার্কেট। এই মার্কেটের আবার আগুন লাগতে পারে। যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সরকারকে দেখতে হবে। এই কোটি কোটি টাকা খরচ হলে ইন্স্যুরেন্স পাবে না। এই যে কিনের দর বলে অনেকে, আমরা কথা বললাম শিলিগুড়ির নান্টু পালের সাথে। তিনি যেটা অভিযোগ করলেন যে শিলিগুড়ির বিধান মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট, এই বিধান মার্কেটে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে একটি ওয়াটার রিজার্ভার, অর্থাৎ ওয়াটার রিজার্ভার রাখার কথা ছিল, সেই ওয়াটার রিজার্ভার কিন্তু এখনো তৈরি করে ওঠা সম্ভব হয়নি। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে স্থানীয় দোকানদারদের সাথে। আপনি এখানে দোকানদার, আমরা এখানে কথা বলার চেষ্টা করবো, একটু দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে বিএসএফ এর একটি ইঞ্জিন, তা কিন্তু আগুন নেভানোর কাজ করেছে। বিএসএফ কর্মীরা ইতিমধ্যে এখানে কিন্তু বিএসএফ এর জওয়ানরা নেমেছে, তারাও কিন্তু আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি ওপর থেকেও কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। আমি আরেকটু কথা বলার চেষ্টা করবো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যিনি রয়েছেন বাপি বাবু, তার সাথে। বারবার বিধান মার্কেটে আগুন, কোথায় কি একটা খামতি থেকে যাচ্ছে? দেখুন, সবচেয়ে বড় খামতির ব্যাপারটা হচ্ছে ফায়ার ব্রিগেড। কেননা আমাদের 8:30 আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড 1 ঘন্টা পরে এসছে। তারপরে তারা 2টো গাড়ি নিয়ে এসছে, দুটোই খালি। আর গাড়িতে জলও কম ছিল, জলও ছিল দুটোতে। আর যার জন্য আজকে 2টো দোকান আমার জ্বলছে, কিন্তু আমার 30টা দোকান ছেলে খারাপ হয়ে গেল। আজকে দেখুন, সবচেয়ে বড় দুঃখ, আমরা ইন্স্যুরেন্স পাবো না। এই যে আজকে 30টা দোকানের কি হবে? তাদের 20 লাখ টাকা দোকান তো গেলই, ভালো চলে গেল। ইন্স্যুরেন্স ক্লেম আমাদের হয় না। কোটি কোটি টাকা ইনভেস্ট করে সরকার আমাদেরকে কোনো কিছুই করলো না। আজকে 12 বছর হয়ে গেল, 12 বছরের সরকার আমাদের শুনে বসে সমাধান করার কোনো চেষ্টা করলো না। ওয়াটার রিজার্ভার তো বানানোর কথা ছিল, সেটাও কি হয়েছিল? এটা 2012 সাল থেকে শুনে আসছি, শুনেই গেলাম।
আমি তখন আমার তখন বয়স 12 বছর ছিল, তখন থেকে শুনে এসছি বিধান মার্কেট পাকা হবে, বিল্ডিং হবে, কিন্তু আজকে আমার বয়স 58 এই এত বছর এই মার্কেটে একটা ইট পর্যন্ত সরকার গাড়েনি। আজকে যখন আমাদের মিউনিসিপ্যালিটিতে ছিল মার্কেট, তখন অশোক বচ্চন উনি এসডিএতে নিয়ে গেল আমাদের বিধান মার্কেটকে, তারপর করলো কি জন্য? উন্নয়নের জন্য, কিন্তু উন্নয়নের একটা ইট আমাদের বিধান মার্কেটে রাখেনি। তাহলে কি দমকল বাহিনী আসতে দেরি করাতে বিএসএফ কে ডাকা হলো? হ্যাঁ, আজকে আমাদের ভাবতে হয়, আমাদের এমএলএ শঙ্কর ঘোষ উনি ফায়ার ব্রিগেড বিএসএফকে ফোন করে বিএসএফকে গাড়ি আসে। দমকলের মেশিনটাও খারাপ ছিল। যে প্রথম দুটো গাড়ি এসেছিল, 3 নম্বরটা হচ্ছে মেশিন খারাপ, জল দিতে পারছে না। আমরা যেমনটা শুনলাম ভয়ঙ্কর অভিযোগ যে দমকলের যে প্রথমে 2টি ইঞ্জিন এসেছিল সেখানে জল ছিল না, পরবর্তী ইঞ্জিনের মেশিন খারাপ। অবশেষে শিলিগুড়ির বিধায়কের প্রচেষ্টাতে ইতিমধ্যে বিএসএফ বাহিনী তারা কিন্তু নিজেদের ওয়াটার ট্যাঙ্ক নিয়ে এসেছেন এবং বিধান মার্কেটে একেবারে কার্যত দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। বিধান মার্কেটে আগুন লেগে যাওয়ার ঘটনা এবং দমকলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ব্যবসায়ী থেকে শুরু করে ব্যবসায়ী সমিতির। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই গৌতম দেব, আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ছবি, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, তিনি কি বলেছেন এবং এর পাশাপাশি শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। জনক পুজোর সময় উৎসবের প্রাক মুহূর্তে এই জায়গাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেড চেষ্টা করছে, আমরা তো এখানে ডাইরেক্টলি কিছু করতে পারবো না, কিন্তু পুরো মনিটর করছি বিষয়টা এবং যত দ্রুত আগুন নেভানো যায় এবং যত ক্ষয়ক্ষতি হয় সেটা দেখব। ব্যবসায়ীদের সাথে বসবো, কয়েকটি দোকানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। বিষয়টা ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটিটা হচ্ছে আগুনটা নেভানো। পুরো বিষয়টা আগে নেবুক, তারপরে দমকল সম্পর্কে হোক, ব্যবসায়ীদের যা অভিযোগ আছে সেই নিয়ে বলবো। এই মুহূর্তে আমি চাই না এই নিয়ে কোনো বক্তব্য রাখতে। ফায়ার ব্রিগেড কাজ করছে, সবাই সহযোগিতা করে আগে আগুন নেভানো হোক, তারপরে বাদবাকি বিষয় নিয়ে বলা যাবে। একটানা বৃষ্টিপাতে এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে ঘাটাল, সমস্যায় রয়েছেন ঘাটালের মানুষ। যাতায়াতের একমাত্র মাধ্যম সেখানে ডিঙি নৌকা, এভাবেই যাতায়াত করতে হচ্ছে তাদের। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভয়াবহ ছবি। ঘাটালে বেশ কিছুদিন ধরেই একটানা বৃষ্টিপাত এবং তার জন্য জলমগ্ন পরিস্থিতি, সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাতায়াতের একমাত্র মাধ্যম ডিঙি নৌকা। নৌকাডাঙ্গা যায়নি, এবারে হেঁটেই যাতায়াত করছে। খাওয়ারও সমস্যা, জলেরও সমস্যা, সবই সমস্যা। পূজা এখন পূজা হবে কিনা তার ঠিক নেই। বন্যার জায়গায় পূজা কী করে হবে? প্যান্ডেল ফ্যান্ডেল কিছুই হবে নি। যাতায়াতের অসুবিধা, সব জায়গায় নৌকা যাচ্ছে নেই, ফেলে যাচ্ছে, চারদিকে পানা, পুকুরে ভর্তি, জল বাড়ছে নতুন করে আবার নতুন। দক্ষিণবঙ্গের পাশাপাশি একটানা বৃষ্টিতে ফুটছে উত্তরবঙ্গেরও একাধিক নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে বাংড়ি নদীর জল, রাস্তার উপর দিয়ে বইছে জল, যার জেরেই বন্ধ যোগাযোগ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার উপর দিয়ে জল বইছে। মাদারিহাট আলিপুরদুয়ারের ছবি। একটানা বৃষ্টিতে একের পর এক নদীর জলস্তর বাড়ছে। তিস্তা থেকে শুরু করে বাংড়ি, বিপদসীমার উপর দিয়ে বইছে বাংড়ি নদীর জল, রাস্তার উপর দিয়ে বইছে জল, যার জেরে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই মুহূর্তে মাদারিহাট আলিপুরদুয়ারের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে দক্ষিণবঙ্গে যেখানকার ছবি আমরা আপনাদের দেখালাম, এবার আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ছবি, আলিপুরদুয়ারের মাদারিহাটের ছবি। বাংড়ি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সেই নদীর জল উঠে এসেছে রাস্তায়, কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক এলাকার সঙ্গে। রাজ্যের উত্তর সহ দক্ষিণ প্রত্যেকটি জায়গায় এই মুহূর্তে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি। ঘাটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলমগ্ন ঘাটালের বিভিন্ন রাস্তা, সেই কারণে ডিঙি নৌকো করেই যাতায়াত করতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। রাস্তা দিয়ে ডিঙি নৌকো নিয়ে যাতায়াত করছেন তারা। অন্যদিকে আলিপুরদুয়ারে কার্যত ফুসছে নদী, বিপদসীমার উপর দিয়ে বইছে বাংড়ি নদী।